দীর্ঘদিনের সংঘাত ও মানবিক সংকটের মধ্যে অবশেষে সহায়তা ট্রাকগুলো গাজায় প্রবেশ শুরু করেছে। বুধবার ১৫ অক্টোবর সকালে রাফা সীমান্ত পারাপথ দিয়ে কয়েকটি মানবিক সহায়তা বহনকারী ট্রাক প্রবেশ করে। এই সহায়তা পাঠানোর পদক্ষেপটি আসে এমন এক সময়ে যখন ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দী ইসরায়েলি নাগরিকদের মৃতদেহ ফেরত দেওয়া নিয়ে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছিল। তবে আপাতত সেই বিরোধ সাময়িকভাবে স্থগিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। ইসরায়েলি প্রশাসন জানিয়েছে রাফা সীমান্ত ক্রসিং খোলার প্রস্তুতি আবার শুরু হয়েছে, যদিও গাজার নিরাপত্তা পরিস্থিতি এখনও নাজুক। অপরদিকে হামাস দাবি করেছে তারা কিছু মৃতবন্দীর দেহ হস্তান্তর করেছে, তবে বাকি প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। এদিকে যুদ্ধবিরতির পর থেকে গাজার অভ্যন্তরে মানবিক পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ। খাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানীয়, জ্বালানি ঘাটতি ভয়াবহ আকার ধারণ করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার প্রায় ২ লাখ মানুষ এখন সহায়তার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। অন্যদিকে স্থানীয় সূত্রে জানা গেছে হামাস সাম্প্রতিক গাজার ভেতরে স্থানীয় উপজাতি ও সশস্ত্র গোষ্ঠীর উপর নিরাপত্তা অভিযান শুরু করেছে, যাদের বিরুদ্ধে অরাজকতা ও দখল চেষ্টার অভিযোগ রয়েছে। বিশ্লেষকরা বলছেন এই বিরোধ ও সীমিত সহায়তা প্রবেশ গাজার মানবিক পরিস্থিতি সাময়িকভাবে কিছুটা স্বস্তি দিলেও সংঘাতের দীর্ঘস্থায়ী সমাধান এখনও অনিশ্চিত। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলাই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে, এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।